এবার করা হুঁশিয়ারি দিলেন খামেনিকে ট্রাম্প। খামেনিকে বললেন যদি প্রেসিডেন্ট পদ থেকে খামেনি না নামে তাহলে ট্রাম্প তাকে পৃথিবী থেকে মুছে দিবে। ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল, দাবি ট্রাম্পের। ভারতে ভোটার তালিকা থেকে যাদেরকে বাদ দেওয়া হচ্ছে। গাজার বোর্ড অফ পিসে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে বলে সতর্ক করেন তিনি। যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম দ্য হিল এই খবর জানিয়েছে। মঙ্গলবার ২০ জানুয়ারি নিউজ নেশনের সাংবাদিক কেটি প্যাভলিচের সঙ্গে কেটি প্যাভলিচ টুনাইট অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তাদের এমনটা করা উচিত নয়, তবে আমি আগেই নির্দেশনা দিয়ে রেখেছি, আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প জানান ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা তাকে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকি সম্পর্কে ব্রিফ করেছিলেন। তৎকালীন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড জানান, এই ষড়যন্ত্রের পেছনে ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টি জড়িত থাকতে পারে। সোলাইমানি ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের এক অভিযানে নিহত হন। ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল, দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি পারমাণবিক যুদ্ধ তিনি প্রতিরোধ করেছিলেন। অপারেশন সিন্ধুর পর দুই প্রতিবেশী দেশের মধ্যে যখন তীব্র সামরিক উত্তেজনা চলছিল, তখন তার হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দাবি করেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে দায়িত্ব নেওয়ার প্রথম ৩৬৫ দিনের অন্যতম বড় সাফল্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতা করা। ট্রাম্প বলেন, আমি ১০ মাসে ৮টি শেষ না হওয়া যুদ্ধ বন্ধ করেছি। পাকিস্তান ও ভারত ভয়ঙ্করভাবে লড়াইয়ে জড়িয়েছিল। ৮টি বিমান ভূপতিত হয়েছিল। আমার মতে তারা পারমাণবিক যুদ্ধের দিকেই এগোচ্ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন এখানে ওয়াশিংটনে ছিলেন। তিনি আমাকে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ১ কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন, সম্ভবত তার চেয়েও বেশি। ৩৬৫ দিনে ৩৬৫টি সাফল্য। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাবর্তনে সাফল্য ও সমৃদ্ধির নতুন যুগ শিরোনামে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, সীমান্ত নিরাপত্তা, অপরাধ দমন, অর্থনৈতিক পুনরুদ্ধার, জ্বালানি খাতে আধিপত্য ও আন্তর্জাতিক কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। পররাষ্ট্র নীতির সাফল্যের তালিকায় ভারত পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠাকে বিশেষভাবে উল্লেখ করে দক্ষিণ এশিয়াকে এমন একটি অঞ্চল হিসেবে তুলে ধরা হয় যেখানে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছে বলে দাবি করা হয়েছে। তবে ভারত এ দাবিকে স্পষ্টভাবে অস্বীকার করেছে। নয়াদিল্লি জানিয়েছে, ২০২৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না। ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্রের চাপ এবং শুল্ক আরোপের হুমকি উত্তেজনা প্রশমনে সহায়ক হয়েছিল। এ সময় তিনি প্রকাশ্যেই নোবেল শান্তি পুরস্কারের দাবি তুলে ধরেন, যদিও শেষ পর্যন্ত তিনি সেই পুরস্কার পাননি। ভারতে ভোটার তালিকা থেকে যাদেরকে বাদ দেওয়া হচ্ছে, ভারতে ভোটার তালিকা সংশোধনে চলমান বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়া নিয়ে প্রকাশিত এক জুরি প্রতিবেদনে বলা হয়েছে, এ কাজ অত্যন্ত তাড়াহুড়া এবং অগোছালোভাবে করা হচ্ছে। ১৯৬০ সালের ভোটার নিবন্ধন বিধিমানার সঠিক নিয়ম এখানে মেনে চলা হচ্ছে না। গত ২০ ডিসেম্বর নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে ভারত জোড়ো অভিযান PUCL এবং NAPM আয়োজিত সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার রক্ষা বিষয়ক এক জাতীয় সম্মেলনে জুরি সদস্যরা রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, গুজরাট,
তামিলনাড়ু, গোয়া এবং উত্তরপ্রদেশ রাজ্যের মানুষের অভিজ্ঞতা শোনেন। নির্বাচন কমিশনের বুথ লেভেল কর্মকর্তাদের BLO কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত এই সংশোধন প্রক্রিয়া তাদের উপর কীরূপ প্রভাব ফেলছে সেখানে সাধারণ মানুষ সেসব বিষয়ে জানিয়েছেন। বিভিন্ন রাজ্যে BLO কর্মকর্তাদের আত্মহত্যা, শিক্ষকদের ওপর চাপ এবং এর প্রতিবাদ ও জেলা কর্মকর্তাদের উদাসীনতার কারণে এই সংশোধন প্রক্রিয়াটি ইতোমধ্যে বিতর্কিত হয়ে উঠেছে। এর মধ্যে সাধারণ নাগরিকেরা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, তথ্যের অমিল এবং হঠাৎ করে নথিপত্র দাবির কারণে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। জুরি বোর্ড সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জানিয়েছে, নথিপত্রের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং 2003 সালের ভোটার তালিকার সঙ্গে সংযোগ খোঁজার কারণে সাধারণ নাগরিক, বিশেষ করে অভিবাসী, দরিদ্র এবং যাদের স্থায়ী ঘরবাড়ি নেই, তারা চরম সমস্যার মুখে পড়ছেন। এছাড়া অনুপস্থিতি, ধর্ম, পরিচয়, জীবনযাত্রার মান, বয়স, এমনকি লিঙ্গের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণের কারণে অনেক প্রান্তিক মানুষ এই তালিকা থেকে বাদ পড়েছেন। গাজার বোর্ড অফ পিসে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বোর্ড অফ পিসে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার 19 জানুয়ারি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিনকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই উদ্যোগে যোগ দেওয়ার আমন্ত্রণ দেওয়া হয়েছে। তিনি বলেন, হ্যাঁ, সত্যিই প্রেসিডেন্ট পুতিন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই কাউন্সিল অফ পিসে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। বর্তমানে আমরা প্রস্তাবটির সব দিক খতিয়ে দেখছি এবং এর বিভিন্ন সূক্ষ্ম বিষয় স্পষ্ট করতে মার্কিন পক্ষের সঙ্গে যোগাযোগের প্রত্যাশা করছি। হোয়াইট হাউস গত শুক্রবার এক বিবৃতিতে বোর্ড অফ পিস গঠনের ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, এই বোর্ড ট্রাম্পের ঘোষিত গাজা যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার 20 দফা পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে গাজা পুনর্গঠন, কৌশলগত তত্ত্বাবধান, আন্তর্জাতিক সম্পদ সংগ্রহ এবং সংঘাত পরবর্তী সময়ে অঞ্চলটিকে শান্তি ও উন্নয়নের পথে নিয়ে যেতে জবাবদিহি নিশ্চিত করবে বোর্ডটি। এছাড়া যুক্তরাষ্ট্র গাজা সংঘাত অবসানের জন্য ট্রাম্পের ঘোষিত সমন্বিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা ঘোষণা করেছে। এর পাশাপাশি NCAG-কে সহায়তা করতে একটি প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড এবং একটি গাজা নির্বাহী বোর্ডও গঠন করা হয়েছে।